ভোট আসে, ভোট যায়, বদলায় জনপ্রতিনিধি। কিন্তু বছরের পর বছর ধরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের টেগরা এলাকার মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কাজ। ফলে আজও প্রায় 70টি গ্রামের হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী সেতু পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভিটিআর যাওয়ার পথে টেগরা গ্রামের সামনে নির্মীয়মান সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। সেতুটি সম্পূর্ণ না হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী, প্রবীণ নাগরিক থেকে শুরু করে টোটো চালক সকলকেই চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, এর আগে বহুবার তারা প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কাছে বিষয়টি তুলে ধরেছিলেন। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও সদস্যদেরও একাধিকবার জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে রায়গঞ্জের নতুন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীর দিকে আশার চোখে তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। তাদের আশা, দ্রুত সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হবে। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান, আনোয়ার আলী ও মজিবুল হক জানান, প্রায় 70টি গ্রামের মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। বিশেষ করে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যার মুখে পড়তে হয়। জরুরি চিকিৎসার সময় বাঁশের সেতু পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা বলেন, এমএলএ কে এর আগে তো ছিল কৃষ্ণ কল্যাণী, ওকে ওর হাতের কাজ এটা। তখন তো এই ইলেকশনে ও হারে যাবার পরে তো এখন নতুন এমএলএ হলো। ঠিকাদার বলছে আমরা বিল পাইনি, কি করে কাজ করব, এইভাবে কাজটা আটকে আছে। আমাদের এদিককার কম হলো, আমাদের এরকম 10-50টা গ্রাম, সবারও যাওয়া আসা করার অসুবিধা। এইখানে জল হয়ে যায়, বন্যা হয়ে যায়। বন্যায় হয়ে গেলে আমাদের যাওয়া আসা খুবই অসুবিধা হয়। এখন এখানে ওই যে আমাদের গ্রামের ছেলেগুলা চিন্তা ভাবনা করে দেখছে যে মানুষের অসুবিধা হচ্ছে, এখানে কিছু অনেকটা খরচা করে ওরা নিজের ক্ষমতায় এটা মাথালটা বানাইছে। 40 থেকে 50টা গ্রামে সবারই অসুবিধা হচ্ছে। রুগী, আপনার স্কুলের ছেলেদের সবারই অসুবিধা। এখানে কমসে কম 50 টাকা করে নিচ্ছে একটা লোকের। এই তো এত টাকা কোথায় পাবো আমরা? এদিকে কোনো আমাদের এইটা রাস্তাটা করে দিবে না, ব্রিজটা করলে তো হবে না। শুধু দুই দিকে, এইদিকে জল, ওইদিকে জল, ছেলে পেলে কী করে যাবে স্কুলে? এত অসুবিধা আমাদের। দয়া করে আমাদের ব্রিজটা এদিকে মাটি ফেলেন, ওইদিকে মাটি ফেলেও আমরা যেতে পারবো। বলেছে যে মাটি ফেলবো, কিন্তু এখন তো হঠাৎ বর্ষা চলে আসে, এখন মাটি নাই, প্রত্যেকে দিব তো একটু বাঁশের মাচাল বানায় যাওয়ার মতন করো, এটাই বলছে। এলাকাবাসীর একটাই দাবি আর প্রতিশ্রুতি নয়, দ্রুত অসম্পূর্ণ সেতুর নির্মাণ কাজ শেষ করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক। দীর্ঘদিনের এই অব্যবস্থার অবসান ঘটিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেই আশাবাদী 70টি গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS रोड, रायगंज। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।
রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত ও আরো সুশৃঙ্খল করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখল মুক্ত করার কাজ এগিয়ে চলেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে রায়গঞ্জ পৌরসভা ও রায়গঞ্জ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আগেই সরকারি নোটিশ জারি করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবৈধ দোকান ও বাড়তি নির্মাণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারের এই নির্দেশকে সম্মান জানিয়ে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই বাসস্ট্যান্ড এলাকার বহু দোকানদার নিজেদের উদ্যোগে দোকানের অবৈধ ও বাড়তি অংশ ভেঙে ফেলতে শুরু করেছেন। এতে স্পষ্ট হয়েছে যে প্রশাসন ও ব্যবসায়ীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শহরের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসছেন। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক অলোক ঝা জানান, কিছুদিন আগে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক তথা রায়গঞ্জের মহকুমা শাসক বাসস্ট্যান্ড সহ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সে সময় তিনি সাধারণ মানুষের স্বার্থে এবং উন্নত পরিষেবা নিশ্চিত করতে বাস স্ট্যান্ডের অবৈধ অংশ সরিয়ে নেওয়ার আহ্বান জানান। মহকুমা শাসক রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড তথা সংলগ্ন এলাকা পরিদর্শন করে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন জনগণের স্বার্থে যানজট নিয়ন্ত্রণ এবং জলজট নিয়ন্ত্রণের জন্য, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এবং গত 9 তারিখে পৌর আধিকারিকরা এসে আমাদের বাস স্ট্যান্ডে আমাদের দোকানদারদের যে বর্ধিত অংশ আছে, যানজটের সমস্যা হচ্ছে, সরিয়ে নিতে বলেন। আমরা প্রশাসনের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আমরা আজকে 12 তারিখে আমরা নির্দিষ্ট ভাবে সমস্ত দোকান দেখে আমরা বর্ধিত অংশ ভেঙে দিয়ে সরিয়ে ফেলছি। কতগুলো দোকান আছে আপনাদের বৈধ দোকান? আমাদের উত্তর পাশে আছে 17টা দোকান, আর ওই পাশে আর দক্ষিণ দিকে আছে 19টা দোকান। মানে যে কটা বৈধ দোকান সে কটার বাড়তি অংশ যেটা ছিল সেটা কেটে ফেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
So this was your wedding look. Oh my god, Tommy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tommy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।